কোনো টিউটোরিয়াল না বুঝে ফলো করলে অনেক ক্ষতিকর। অনেকে মনে করেন টিউটোরিয়ালের কোড এক্স্যাক্টলি কপি করলে বা প্রতিটা ধাপ এক্স্যাক্টলি ফলো করলে আপনার স্কিলস হবে 10 on 10। কিন্তু সমস্যা তখনই ফেস করবেন যখন আপনার কোডে কোনো এরর ধরা পড়বে বা কোডে স্লাইটলি চেঞ্জ আনতে গেলে। কিন্তু কেন? কারণ টিউটোরিয়ালের প্রতিটি ধাপের পেছনের পারপাসটা বুঝতে হবে এবং কোডের লজিকটা বুঝতে হবে। কেন এটা করছি, এটার কাজ কি, আমি নিজে এটা করতে পারি কি না। তাই শুধু চোখ বন্ধ করে টিউটোরিয়াল ফলো না করে কিছু স্মার্ট হ্যাক ব্যবহার করতে পারেন। একটা দারুণ ট্রিক হলো ভিডিওতে কোড করার আগেই ভিডিও পজ করে ভাবা এখানে সে কি করতে যাচ্ছে। আপনার গেসটা সঠিক হলে দ্যাট মিন্স আপনি থিওরি বেটার বুঝতে পেরেছেন, আর ভুল হলে ঠিক কোথায় ভুল করেছেন তা ইজিলি ধরতে পারবেন। মাঝে মাঝে কোডে ইচ্ছা করে ভুল করে দেখতে পারেন, যেমন কোনো আরেকটা স্টেট অ্যাড করে দেখতে পারেন অথবা ফাংশনের রিটার্ন বদলে দিয়ে দেখতে পারেন কি হয়। নেক্সট হ্যাক হলো অনেকে শিখতে গিয়ে গুগলে লিখে ইউজ স্টেট কি অথবা ইউজ এফেক্ট কি করে। এভাবে বেসিক আইডিয়া পাওয়া যায়, কিন্তু রিয়েল আন্ডারস্ট্যান্ডিং তখনই আসে যখন আপনি নিজেকে প্রশ্ন করেন কেন আমি ইউজ স্টেট ব্যবহার করলাম, না করলেও হতো। ধরেন আপনি একটা ফর্ম বানাচ্ছেন, সেখানে ইনপুটের ভ্যালু রাখার জন্য ইউজ স্টেট ব্যবহার করতে হচ্ছে। তখন আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন আমি কি অন্যভাবে এটা ম্যানেজ করতে পারি, ইউজ স্টেট দিলে কি হতো। এসব প্রশ্ন আপনি গুগলে এক্সপ্লোর করে দেখতে পারেন। এক্সপ্লোর করতে করতে আপনি বুঝে যাবেন কখন কোন হুক ইউজ করলে ভালো হয়। এই রিসার্চগুলো আপনি অবশ্যই একটা নোটপ্যাড বা নোটশিটে লিখে রাখতে পারেন। টিউটোরিয়ালের প্রজেক্ট শেষ করার পর সেই প্রজেক্টে কিছু মডিফিকেশনস আনার চেষ্টা করবেন, যেমন নতুন কোনো ফিচার যোগ করতে পারেন, কনটেক্সট এপিআই এর বদলে রিডাক্স ইউজ করে দেখতে পারেন। এতে নিজের প্র্যাকটিস হবে এবং অনেক এরর করলেও আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু স্ট্রং হবে। আরেকটা ছোট হ্যাক বলি, প্রতিদিন অনেক কিছু না শিখে বরং 30 মিনিট বা 1 ঘন্টা করে শিখেন, কিন্তু রেগুলার শিখেন। এতে করে আপনার শেখাটা সাস্টেইনেবল হবে। লাস্ট হ্যাক হলো আপনি যদি লিঙ্কডইন, ডিসকর্ড বা ফেসবুকের কোনো কোডিং কমিউনিটিতে থাকেন, তাহলে অন্যদের প্রশ্ন অবজার্ভ করুন। কী নিয়ে সমস্যায় পড়েছে, কার কোথায় কনফিউশন, এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করুন, বুঝে বা একটু রিসার্চ করে। এতে নিজের কনসেপ্টস আরও ক্লিয়ার হবে। এই ধরনের হ্যাকগুলো শুধু শেখা নয়, বরং আপনার শেখার স্টাইলটাই নেক্সট লেভেলে নিয়ে যাবে।